হ্যালো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য অথবা ফেসবুক পেজের জন্য প্রফেশনাল থাম্বনেল বানাবেন। বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা নতুন ইউটিউবিং শুরু করবেন ভাবতেছেন, আবার অনেকে আছেন যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন। তো বন্ধুরা, আমার আজকে এই ভিডিও দেখে আপনারা খুবই সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য অথবা ফেসবুক পেজের জন্য প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন। আসলে বন্ধুরা, আমি যেভাবে আমার ভিডিও থাম্বনেলগুলো বানিয়ে থাকি, আমি এক অ্যাপ দিয়েই ভিডিও এডিটিং করি, আবার এই অ্যাপ দিয়েই ফটো এডিটিং করি, মানে থাম্বনেল এডিট করে থাকি। আমি আমার থাম্বনেল এডিট করার জন্য জাস্ট একটা ফটো তুলি, সেই ফটোটা এই অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। এই অ্যাপ দিয়ে বিভিন্ন ফ্রন্ট অ্যাড করে লেখালেখি করা হয়। এই অ্যাপের মধ্যে বিভিন্ন ইফেক্ট ডাউনলোড করে থাম্বনেলে অ্যাড করা হয়। এক কথায় বললে যেটাকে বলে একের ভিতরে সব, মানে এই অ্যাপের ভিতরে ভিডিও এডিট করতে পারবেন, এই অ্যাপের মধ্যে আবার থাম্বনেল এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সবকিছু এটার মধ্যেই। মজার ব্যাপার হলো আপনারা অফলাইনেও, মানে কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনারা ভিডিও এডিট করতে পারবেন, থাম্বনেল এডিট করতে পারবেন এই অ্যাপ দিয়ে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তো দয়া করে কেউ স্কিপ করে চ্যানেলটা দেখবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওর কাজটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে সহজে থাম্বনেল বানাবেন। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করবেন। টাচ করে এখানে লিখবেন ইনশুট, INSHOT, ইনশুট লিখে এখানে সার্চ করে দিবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে, বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটর, এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। আমি এই অ্যাপ্লিকেশনের কথাই আপনাদেরকে বলেছিলাম। তারপর বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল থেকে ইনশুট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিও, এখানে টাচ করে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো এখন আমরা এডিট করব থাম্বনেল। তো থাম্বনেল এডিট করার জন্য এখানে ফটো অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে নিউ অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনারা গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন, যে ছবিটা আপনারা থাম্বনেলের জন্য তুলেছিলেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার এই ছবিটা সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি থাম্বনেলটা কিসের জন্য বানাতে চান সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা, এখানে টিকমার্ক অপশানে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা একটু এদিকে চলে আসবেন। আসার পর এখানে কাট আউট, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে একটি টাচ করবেন। টাচ করে আবার এই অপশনের মধ্যে একটি টাচ করে দিবেন। টাচ করার পর বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর বন্ধুরা এখানে টিকমার্কে টাচ করবেন। তারপর বন্ধুরা একটু এদিকে চলে আসবেন। আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন পাবেন, এখানে একটি টাচ করবেন। টাচ করে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি গ্যালারি থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর গ্যালারি থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। তো আমি যদি এটা দিই, তাহলে এটার মধ্যে একটা টাচ করে দিলাম। টাচ করার পর বন্ধুরা এখান থেকে আপনারা ব্লার দিতে পারবেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যে পিছনে থাকবে এটাকে ব্লার করতে পারবেন। তো আমি এখান থেকে ব্লার করবো না, আমি এটার মধ্যে টাচ করে দিলাম। তারপর বন্ধুরা এখানে টিকমার্ক অপশনে টাচ করবেন। টাচ করে বন্ধুরা ছবিটাকে একটু বড় করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো একটু বড় করে নেবেন। তো বন্ধুরা, আরেকটু কথা বলে নেই, এই যে দেখেন আমার মোবাইলে কিন্তু বর্তমানে ইন্টারনেট কানেকশন অফ আছে। আর আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে একটা কালার লাগাবো। তো আমি এই কালারটাই রাখলাম আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তারপর বন্ধুরা এখানে টিকমার্ক অপশনে টাচ করে দিবেন। এখন আমাদের কাজ হলো এই থাম্বনেলের মধ্যে লেখালেখি করা। তো লেখালেখি করার জন্য একটু এদিকে চলে আসবেন। আসার পর এখানে টেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আপনারা কী লিখবেন লিখে দিবেন, মানে আপনার থাম্বনেলটা কী নিয়ে বানাবেন ওই লেখাটা এখানে লিখে দিবেন। আমি বানাবো ইমো নিয়ে, আমি লিখবো এখানে ইমুর নাম চেঞ্জ করুন মাত্র 1 মিনিটে। তো বন্ধুরা, প্রথমে লিখবো ইমুর নাম, তারপর লাইনে লিখবো চেঞ্জ করুন, তারপর লাইনে লিখবো মাত্র 1 মিনিটে। তো প্রথমে আমি যেটা লিখবো এটা লিখে দিচ্ছি। তো আমি এই লেখাটা লিখে দিলাম। লেখার পর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এখানে গোল বৃত্তটা যে দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলা থেকে বিভিন্ন শেপ লাগাতে পারবেন। আপনার লেখাটার মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন শেপ এখান থেকে লাগাতে পারবেন। তো আমি এখান থেকে এটার মধ্যে টাচ করে দিলাম। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লেখার যে কোনো কালার লাগাতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনার চিহ্নটা এখানে টেক্সটের মধ্যে থাকতে হবে, এখানে টেক্সটে সিলেক্ট থাকতে হবে। তো আমি এখান থেকে কালো কালারটাই দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে টাচ করে আপনার যেই শেপটা আছে এটাকে আপনি এরকমও করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। তো আমি এখান থেকে এটা রেখে দিলাম। তারপরে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন বোল্ড, এই যে দেখতে পাচ্ছেন বি লেখাটা, এটার মধ্যে টাচ করে লেখাটা আপনার মোটা হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে।
তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আমি আবারও এখানে টাচ করলাম গোল বৃত্তটার মধ্যে, টাচ করার পর এখান থেকে বর্ডারে টাচ করলাম। টাচ করার পর বন্ধুরা আমি এখান থেকে বর্ডার রাখবো না, মানে সাদা সাইডে যে দাগটা আছে ওই দাগটা রাখবো না, আমি জাস্ট লেখাটাই রাখবো, আমি বর্ডার রাখবো না। এই কারণে আমি বর্ডারে টাচ করে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গোল চিহ্নটা এর মধ্যে টাচ করে দিলাম, নানে সিলেক্ট করে দিলাম, আমার লেখাটা এরকমই থাকবে। তারপর বন্ধুরা এখানে টিক মারে টাচ করে দিবেন। টাচ করার পর বন্ধুরা এই লেখাটাকে আপনারা কই সেট করতে চান একটু ধরে সেট করে নেবেন। তো বন্ধুরা আমি সেট করে নিলাম। তারপর বন্ধুরা আবার এখানে টেক্সট অপশনে টাচ করবেন। টাচ করে এবার আমরা কি লিখবো, ওইখানে লিখেছি ইমোর নাম, এখন লিখবো চেঞ্জ করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখেন চেঞ্জ লেখাটা কিরকম একটা হিজিবিজি লাগতেছে। থাম্বনেলের মধ্যে অত হিজিবিজি রাখবেন না, সহজ সরল লেখা রাখবেন। তবে এখানে চেঞ্জের বদলে পরিবর্তন এখানে লিখে দিব। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন টিক মারে টাচ করে দিবেন, এই লেখাটাও অ্যাড হয়ে যাবে। তো ছবিটা যদি লড়ে যায় তাহলে ছবিটাকে আবার আগের জায়গায় করে নেবেন। তো এটার মধ্যে টাচ করে এটাকে সেট করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখেন লেখাটা এখন এক কালার হয়ে গেছে, এক কালার হলে ভালো লাগে না। তো নিচেটাকে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন কলম চিহ্নটা এটার মধ্যে টাচ করে এখানে ইডিট অপশনে টাচ করবেন। টাচ করে আবারও এখানে গোল বৃত্তের মধ্যে টাচ করে এখান থেকে অন্য কালার দিয়ে দিবেন। তবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই লালটার মধ্যে সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা আবারও এখানে টাচ করে বোল্ড করে দিব, এখান থেকে লেখাটাকে মোটা করে দিব। তারপর বন্ধুরা আবারও বৃত্তটার মধ্যে টাচ করলাম। টাচ করার বন্ধুরা এখানে লেভেল অপশন এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে এখান থেকে এইটা সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা এখানে টিক মারে টাচ করবেন। টাচ করার পর দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে। তো একটু আপনাদের ইচ্ছা মতো কষ্ট করে লাগিয়ে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন কি লিখবো, ইমোর নাম পরিবর্তন করুন মাত্র 1 মিনিটে, এই লেখাটা লেখার জন্য আবার এখানে টেক্সট অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে লিখে দেবেন আপনাদের ইচ্ছা মতো। তো বন্ধুরা আমরা এই শেপটার কালারটা উপরে হলুদ দিয়েছি, মাঝে লাল দিয়েছি। এখন আবার যদি লাল দেয় তাহলে দুইটা একরকম হয়ে যাবে। তো আমরা কি করব, এখন এটাকে লাল দিব না, এটাকে আবার হলুদ দিব। হলুদ দেওয়ার জন্য আবার গোল বৃত্তের মধ্যে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে হলুদের মধ্যে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আবার এখানে টাচ করবেন। টাচ করে এখান থেকে আবারও লেখাটা বোল্ড করে দিবেন, লেখাটাকে একটু মোটা করে দিবেন। তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন আমার শেপটা এখন অনুরূপ লাগতেছে। তো আমার শেপটাকে আমি গোল করবো, কোণাটি দিয়ে গোল করে রাখবো। তো এই কারণে আবারও গোল বৃত্তের মধ্যে টাচ করবেন। টাচ করার পর লেভেলে টাচ করবেন। টাচ করে এখান থেকে গোলটা দিয়ে দিবেন। তবে গোলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবার এখান থেকে টিক মারে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখন আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন লেখাগুলা। তো বন্ধুরা আমি এরকম অ্যাড করে নিলাম। এখন যদি বন্ধুরা আমরা এখানে একটি ইমো অ্যাপের লোগো আইনা লাগাতে তাহলে কীরকম হয়, মানুষের সহজে দেখে বুঝতে পারবে যে এটা ইমো নিয়ে ভিডিও। তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমেই মানে আগে থেকেই ক্রোম ব্রাউজার থেকে একটি ইমো অ্যাপের লোগো ডাউনলোড করে নেবেন, মানে ছবি ডাউনলোড করে নেবেন। তারপর বন্ধুরা একটু এদিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন পিপ অপশন, এটার মধ্যে টাচ করে আপনারা চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড আগে থেকেই রিমুভ করে এখানে ছবি এনে লাগাতে পারবেন, বিভিন্ন শেপ এনে লাগাতে পারবেন, বিভিন্ন ইফেক্ট এনে এখানে লাগাতে পারবেন এই পিপ অপশনে টাচ করে। তো আমি এখান থেকে পিপ অপশনে টাচ করে দিলাম। টাচ করার পর আপনার গ্যালারি থেকে আপনার ইমোর সেই ছবিটা এখান থেকে লাগিয়ে দিবেন। টাচ করার পর বন্ধুরা ইমো অ্যাপটাকে একটু ছোটো করে নেবেন। ছোটো করে এখানে আমি লাগিয়ে নিলাম। তারপর বন্ধুরা আমি যদি এখানে আমার হাতের মধ্যে একটা ইমো সফটওয়্যার দিয়ে দিই, একটা লোগো দিয়ে দিই, তাহলে কীরকম হয়। তো আমি এটার ধরে এখান থেকে একটু এদিকে এসে কপি করে নিচ্ছি। যে কপি করে নিলাম আমি ওইটাকে আমার হাতের মধ্যে দিয়ে দিব। এখন বন্ধুরা আপনাদের থাম্বনেল তৈরি হয়ে গেল। আপনারা চাইলে থাম্বনেলটাকে সাজানোর জন্য বিভিন্ন শেপ বা ইফেক্ট এখানে এনে লাগাতে পারেন। তো আমি এখানে পিপ অপশনে টাচ করে আমার একটা শেপ আইনা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আমি একটা কালো শেপ এখানে ডাউনলোড করে নিয়েছি আগে থেকে একটা ইফেক্ট, তো আমি এটা এখানে লাগিয়ে নিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা বলা নেই, আপনারা এরকম শেপ ছবির মধ্যে লাগাবেন না, নিজের ছবির মধ্যে লাগাবেন না, লেখাগুলো যে সাইডে থাকবে ওই সাইডে নিয়ে লাগাবেন। তো বন্ধুরা আমি লাগিয়ে দিলাম। তারপর আবারও পিপ অপশনে টাচ করে এখান থেকে বন্ধুরা আমি এই শেপটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ধরে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার থাম্বনেলটা কতটা সুন্দর হয়েছে। তো আরও একটু সুন্দর করার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে এটা দিলে ভালো হবে না, আমি চেঞ্জ করবো এখন। তো চেঞ্জ করলে আপনারা আবারও এখানে ব্যাকগ্রাউন্ডে এসে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। তারপর বন্ধুরা এখানে এক্সপোর্ট অপশনে টাচ করলেই আপনাদের থাম্বনেলটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমি থাম্বনেলটা দেখাচ্ছি কীরকম হলো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের থাম্বনেলটা। আপনারা চাইলে আরো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড লাগিয়ে চেক করতে পারবেন কোনটা দিয়ে আপনার থাম্বনেলটা ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক অ্যাপ দিয়ে কত সহজে আমরা থাম্বনেলটা বানিয়ে ফেললাম। দেখেন আমি কিন্তু এখনো অফলাইনে আছি, আমার মোবাইলে কিন্তু এখনোই কোনো ওয়াইফাই কানেকশন নাই। তো বন্ধুরা ভিডিও দেখে যদি মনে হয় একটু হলো উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন। তো বন্ধুরা আমি রানা আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।